গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে সোমবার, আজকে হলো রথযাত্রা। তো সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেহেতু রথযাত্রা, তো সব জায়গায় একটু কিছু না কিছু মেলা হবেই। তো তোমরা প্লিজ একটু সাবধানে সমস্ত কিছু মেনটেন করে তারপরে মেলায় যাবে। আর আজকে আমার যে কাজে আমি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আমার এই কল্যাণীর বাড়িতে চলে এসেছি। তো এসেই শুনছি, ফোন করে জানিয়েছে আমার যে কাজ বাজে হেল্প করে আমার সাথে, তো সে আজকে ছুটি নিয়েছে। তো ওই জন্য সকাল থেকে প্রচুর কাজ, দিলীপ জেনারেল শিফটে বেরিয়ে গেছে। তো আজকে আর বেশি সকালবেলা তোমাদের সাথে বক বক করবো না, কারণ অনেক কাজ করতে হবে। ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। তো এতগুলো কাজ আমাকে একা হাতে সামলাতে হবে। তো আর বেশি বক বক না করে আমি চটপট এবার কাজে লেগে পড়ি। তো তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। ঘর মুছে অলমোস্ট ডান। এখন ছেলেকে তুলবো, ঘড়িতে প্রায় বেজে গেছে 10টা। ওকে ইচ্ছে করেই তুলিনি এতক্ষণ, কারণ উঠলে আমি ঘরটা মুছতে পারতাম না। তো ওকে এখন তুলবো, তুলে দেন ওর আর আমার টিফিন করবো, সেটা হলো ম্যাগি। ম্যাগি খাইয়ে দেবো। ম্যাগিতে ম্যাগি মশলাটা কমই দেবো আমি। ওই গরম মশলা না, রে ব্ল্যাক পেপার যেটাকে বলে, ওই ব্ল্যাক পেপার আর লবণ দিয়েই আমি ফুটিয়ে দিই। আর আমি একটু মশলা টশলা দিয়ে করবো, করে খাবো। তো এটা হলো আজকে টিফিনের পার্ট যাবে। তো চলো আমি এবার ছেলেটাকে তুলে ফেলি। তো ছেলেকে খাওয়াতে চলে এসেছি। এই যে ওর ম্যাগি আর আমার চা। আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো, আর কিছু খাবো না। প্রথমে ভেবেছিলাম যে আমার জন্য ম্যাগি করব, কিন্তু তা আর খাবো না। 10টা যেহেতু বেজে গেছে, এই দেখো ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে। তো ছেলেকে খাইয়ে নিই চটপট। আর এই টেবিলটা আমি যাওয়ার সময় গুছিয়ে রেখে গেছিলাম, এসে দেখি আবার এরকম জানার টাইম হয়ে গেছে। আর চুলটা প্রথমে খুলে রেখেছিলাম, ভেবেছিলাম যে হয়তো মেঘলা মেঘলা করেছে, হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু এত গরম লাগছে আবার উপরে তুলে দিয়েছি। আর তোমাদেরকে আর একটা কথা বলবো, যে তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করছো তারা একটু খেয়াল করে দেখবে যে তোমরা বেল বাটনটা অল করে রেখেছো কিনা, আর আমার নোটিফিকেশানটা তোমরা পাচ্ছ কিনা একটু আমাকে জানিও। হ্যাঁ, আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা প্লিজ একটু ভিডিওটা অন্তত একটা ভিডিও ফুল দেখে তারপরে দেন সাবস্ক্রাইব করো আর আমাকে বলো। হ্যাঁ, আমি অবশ্যই তার ঘরে গিয়ে আমি আবার তাকে সাবস্ক্রাইব করে আসবো, কিন্তু সেটা 24 ঘন্টা পর। 24 ঘন্টার আগে হয়ে গেলে সেটা কেটে যায়, 24 ঘন্টার মধ্যে আবার কেটে যাবে। তো ওই সাবস্ক্রাইবের কোনো ভ্যালু নেই। ওই জন্য বলছি তোমরা একটুখানি চেক করে দেখো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো এবার ছেলেকে আমি খাইয়ে নিই আর বক বক না করে। চলো বন্ধুরা, আমি এখন আমার কাজবাজ শুরু করে দিই। 11টা বেজে গেছে। কাজবাজ শুরু করার আগে আমি আগে এই জায়গাগুলো পরিষ্কার করব, এই বাসনগুলো মাজবো। হ্যাঁ, তো এই জায়গাগুলো আগে পরিষ্কার করে মুছে টুছে তারপরে দেন রান্না করবো। তো চলো দেখতে থাকো। বেলা 12টার সময় দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টির সঙ্গে সেই রকম হাওয়া। এইমাত্র আমি জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসলাম, আর এখনই বৃষ্টিটা শুরু হলো। আর আজকে দেখে না, আজকে আমি রান্না করবো হলো এখানে আলু উচ্ছে ভাজা করব আর মাছের ঝোল করব, আলু পেঁপে আর পটল দিয়ে। তো চলো দেখতে থাকো। রান্না করতে করতে তোমাদের সামনে চলে আসলাম যে একটু গল্প করে নিই, কেননা একটা জিনিস আমি তোমাদেরকে, আমার জীবনে গুড নিউজ আমি তোমাদেরকে জানাইনি। তো এতদিন যেটা প্রবলেম হচ্ছিল সেটা হলো আমার নেট নিয়ে। আমার 3 GB নেট, এবার 3 GB নেটের মধ্যে ছেলেকে অনলাইন ক্লাস করিয়ে তারপরে তোমার নিজের ভিডিও
পাবলিক করে তারপরে অন্যান্যদের ভিডিও দেখাটা খুব সমস্যা হয়ে যাচ্ছিলো। তার মধ্যে থেকেও আমি মাঝখানে দেখবে আমি অনেক দিন গ্যাপে গ্যাপে ভিডিও ছাড়ছিলাম, তো ওই জন্যই আমি এবার সবার ভিডিও দেখা হচ্ছিল না, আবার অনেকের ভিডিও দেখা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো যেটা গুড নিউজ হলো আমি ওয়াইফাই কানেকশন নিয়ে নিয়েছি, তো এখন আর আশা করি কোনো প্রবলেম হবে না। আমি প্রত্যেকের ভিডিও এখন দেখবো, হয়তো কমেন্ট নাও করতে পারি, কেননা সবসময় তো কমেন্ট করে হয়ে ওঠে না। তো আমি প্রত্যেকের ভিডিও, মানে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রত্যেকের ভিডিও আমি অন্তত দেখবই, কেননা আমরা যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে আর এই প্ল্যাটফর্মে এগোনো যাবে না, এটা হলো মূল কথা। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ তারা শুধু অনলি শর্ট দেখে সাবস্ক্রাইব করো না, কেননা অন্তত একটা 5 মিনিটের ভিডিও দেখো না। আমার প্লে লিস্টে অনেক 5 মিনিটের ভিডিও আছে, তার কমও আছে, তো তোমরা প্লিজ একটু 5 মিনিটের একটা ভিডিও একটু দেখো, আর যদি ভালো লাগে তাহলেই এসো আমার ভিডিও দেখতে এসো। তো তো তোমরা ওই ভিডিওগুলো দেখো, দেখে দেন তারপরে কমেন্ট করো, লাইক করো, তারপরে সাবস্ক্রাইবটা করো। আর যারা সাবস্ক্রাইব করছো না, আর সাবস্ক্রাইব কথাটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে না, আর যারা সাবস্ক্রাইব করছো না তারা একটু জানিয়ে দিও যে তারা সাবস্ক্রাইব করছো কিনা, কারণ অনেকে দেখছি কমেন্ট করে যাচ্ছে শুধু অনলি নাইস বা ভালো লাগলো দিদি, তো আমি তো বুঝতে পারছি না যে তারা আদৌ আমাকে সাবস্ক্রাইব করেছে কিনা। তো এরকম মেন্টালিটি একদম করবে না, ঠিক আছে? আর আমাকে যারা কমেন্ট বক্সে, আমি আগেও বলেছি, আমাকে যারা কমেন্ট করে আমি অবশ্যই তার ঘরে 24 ঘন্টা পরে যাই। আবার অনেকের আছে যে আমি আগে ভিডিও দেখে আসি, তাকে লাইক কমেন্ট করে আসি, তারপরে 24 ঘন্টা পর গিয়ে বা 48 ঘন্টা পর গিয়ে আমি তাকে সাবস্ক্রাইব করি। আমি কিন্তু কাউকে ফিরাই না, ঠিক আছে? কেননা আমি একটা মানে কি বলে, আমি একদম মানে সমস্ত দিক থেকে নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই, তো ওই জন্যই এইটাই বলার ছিল। তো চলো, আমি বেরোবো বলে একটুখানি, মেলা তো আমাদের এখানে সেরকম হচ্ছে না, তো ছেলে লেবু টেবু এগুলো টুকটাক কিছু কেনাকাটা ছিল, তো ওই জন্যই রেডি হলাম। হয়ে আমিও রেডি, আমার হাজব্যান্ডও রেডি, শুধু ছেলেটাকে রেডি করতাম। রেডি করে জাস্ট বেরোবো, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। সে কথায় আছে না যে সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না চোপা দোষে, ওটা বলবো না, একদম ভালো লাগছে না, বাইরে বৃষ্টি পড়ছে। দেখো এত সুন্দর করে সাজলাম, মেকআপও করলাম, যার জন্য বৃষ্টিটা পুরো ম্যাচাকার করে দিলাম। সারাটার দিন কোথাও বেরোতে পারি না, বিকালবেলা একটুখানি ভাবলাম বেরোবো, সেটাও একদম মাটি হয়ে গেল। কত খাটাখাটনি বলো সারাদিন করলাম। চলো এবার ফাইনালি বেরোচ্ছি, বৃষ্টিটা কমেছে, এবার ফাইনালি একটুখানি বেরু করেই আসি। তো চলো, এখানে আমরা একটা জায়গায় এসছি, মন্দির মতো জায়গা, এই প্রথমেই এসছি। রথযাত্রা উপলক্ষে একটু সাজিয়েছে, সে পরেও পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো। যে ছেলে বেলুন হাতে ঢুকে আছে, তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আসলাম, তো এত সুন্দর মন্দিরটা, অনেক পুরনো আর বিশাল বড়। তো চলো এটার ভেতরটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই মন্দিরটা আমি 7 বার প্রদক্ষিণ করব ছেলেকে নিয়ে, খুব জাগ্রত। এখানে চৈতন্যদেবও এসেছিল, তো আমি ঘুরে নিই। হ্যাঁ,
আমার সেলফি তুলছে, আমিও একটু ফটো তুলে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেশি ভিড়ভাট্টার মধ্যে যাব না। খুব সুন্দর পরিবেশ, তোমরা পারলে এখানে এসো। এসে মন্দিরটা সেরকম দেখায়। ভেতরে সন্ধ্যা আরতি চলছে। তো ঘরে চলে এসেছি, আর আমার এইগুলো দেখে তোমরা একটু ইগনোর করে যাবে, এগুলো আমার ছেলের কারবার। তো ঘরে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমার সারাদিন কাজ বাজ, তারপরে বিকালবেলা একটা নতুন জায়গায় যাওয়া, সবটাই তোমাদেরকে দেখালাম। তো অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেই একটাই কথা, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা প্লিজ ভিডিওটা পুরো দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।